প্রতিদিনের মতন আজকে একটি ব্লগ শেয়ার করবো। এই দেখেন আমার গাছের কী অবস্থা, গরমে রৌদ্রের তাপমাত্রায় আমার গাছগুলো কীরকম হয়ে যাচ্ছে। গাছের পাতাগুলো সবজি হলুদ হলুদ হয়ে যাচ্ছে, বেগুন গাছের পাতা, কিন্তু বেগুন গাছে কয়েকটা ফুল আসছে। আর কাঁচামরিচের গাছের ফুলগুলো কীরকম হয়ে যাচ্ছে দেখেন। তারপরে স্নান টান শেষ করে নিলাম, বিছনা ঝাড় দিয়ে নিলাম, তারপরে পূজা টুজা শেষ করে নিলাম, পূজা শেষ করে বিছনা ঝাড় দিয়ে এরপরে এইদিকে আইসা পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠলে অনেক কাজ করতে হয় আমাদের, তো কম বেশ সবাই জানেন। তারপর ছেলের জন্য আজকে নাস্তা বানিয়ে নিলাম, কালকের বাসি ভাত ছিল, ওই বাদ দিয়ে একটা ডিম দিয়ে ভাজি করে দিলাম, সাথে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। ছেলের বললাম আমি তো এত বড় রুটি বানাতে পারবো না, ওই জন্য ছেলের জন্য আজকে ডিম দিয়ে ভাত ভাজি করে নিলাম। তো ছেলে অনেক পছন্দ করাতে দিয়ে দিলাম, ছেলে ওইগুলো খেয়ে ফেলো, খেয়ে তারপর তাড়াগুড়া করে আমি আবার নাস্তা করে নিলাম। ওইদিকে তো ছেলেকে দিলাম খাওয়ার জন্য, বেজে রেখেছিলাম আলাদা করে ডিমটা আমি এবার দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিলাম। আর আমি ওইদিকে মিষ্টি আর নিমকি ছিল, তো আমাকে সকালবেলা আর কিছু বানাবো না, আমি তো সকালে ভাত খাবো না, মিষ্টি নিমকি খেয়ে এরপর চা খেয়ে নিলাম। খেয়ে আমি চলে গেলাম আমার ছেলের খাবার খেয়ে ছেলের সাথে একসাথে বের হয়ে গেলাম, ছেলের নিয়ে স্কুলে চলে গেলাম। ছেলে তারপর তা আইসা দুপুরে রান্নাবান্না কী করবো, মাছ দিয়ে আলু বেগুন দিয়ে আজকে একটা পাতলা ঝোল করবো, মানে আলু বেগুন ভাজি করবো। বেগুনগুলো কিউব করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে, আর আলু সিদ্ধ বসিয়ে দিলাম। আলু বেগুনে আজকে ভাজি করব, আর বেগুন আলু দিয়ে মাছের একটা পাতলা ঝোল করব। মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম, আর আজকে মেথি সম্বার দিয়ে দিলাম। বেগুন তরকারিতে অনেক সময় মেথি ফোড়ন দিলে খেতে অনেক ভালো লাগে, ওই জন্য আজকে মেথি ফোড়ন দিয়ে জিরা বাটা, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। আলু বেগুন আগের থেকেই ভেজে রেখেছিলাম, আর আমি সবসময় আলু বেগুন আলাদা আলাদা করে ভেজে নিয়ে তরকারি রান্না করি। দিয়ে একটা তরকারি রান্না করে নিলাম, ওই তরকারিটা খেতে অনেক ভালো লাগে। এই দেখেন আজকে মাছ আলু দিয়ে বেগুন দিয়ে পাতলা ঝোল রান্না করলাম। আর এরকম গরমের মধ্যে পাতলা ঝোল খেতে অনেক ভালো লাগে। আমার তরকারি রান্না প্রায় শেষ হয়ে গেল, এখন আলু বেগুন ভাজিটা করে নেব। এইদিকে আলুগুলো বেগুন ভেজে রেখেছি, আর এখন আলুগুলোও ভাজি হয়ে গেছে। এখন কালি জিরা ফোড়ন দিয়ে দিলাম, আলু বেগুন ভাজিতে কালি জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে ভাজিগুলো ভালো করে মিক্স করে নেব, একসাথে ভেজে নেব। এরকম আলু বেগুন ভাজির সাথে পাতলা ডাল হলেও খেতে অনেক ভালো লাগে। আর ছেলের জন্য একটা মাছ ভাজি করে নিলাম। প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন, ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন, ইউটিউবে সাবস্ক্রাইবার করে দেবেন। প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন, আর ইউটিউবে গিয়ে আমার ভিডিওগুলো একটু সাবস্ক্রাইবার করে দিয়ে আসেন, আবু ভাইদেরকে বলতেছি। আর এই ছিল আজকে দুপুরের রান্নাবান্না, সাথে মসুর ডাল ছিল, আম ডাল। আর এই দেখেন এই ছিল আজকে দুপুরের রান্নাবান্না শেষ। এখন আমরা প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিন।